সততা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। মহান আল্লাহর চেয়ে অধিক সত্যবাদীকে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় সত্য নেকি ও কল্যাণের দিকে ধাবিত করে, আর নেক জান্নাতের দিকে নিয়ে যায়। নিঃসন্দেহে যে ব্যক্তি সততা অবলম্বন করতে থাকে, অবশেষে আল্লাহ পাকের নিকট তাকে সিদ্দিক হিসেবে লেখা হয়। মিথ্যা ও অন্যায় কুকর্মের দিকে ধাবিত করে, আর কুকর্ম জাহান্নামের দিকে ধাবিত করে, আর মানুষ মিথ্যাচার করতে থাকে, অবশেষে আল্লাহ পাকের নিকট তাকে মিথ্যাবাদী হিসেবে লেখা হয়। আউলিয়া কুলের শিরোমণি গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুমুল্লাহ শৈশবে গৃহশিক্ষার পর উচ্চশিক্ষার জন্য বাগদাদ গমন করেন। প্রতিমধ্যে তার কাফেলাকে ডাকাত আক্রমণ করে সঙ্গীদের থেকে সব কিছু নিয়ে নেয়। তিনি বালক মানুষ একাএকি এক পাশে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ ডাকাত তাকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, হে বালক, তোমার কাছে কিছু আছে? বালক আব্দুল কাদের বলল, আমার নিকট মায়ের দেয়া 40টি স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত বলল, তুমি কেন সত্য কথা বলেছ? বালক আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বললেন, আমি ভয় করি আমার মায়ের ওয়াদা খেলাফ করতে। তা শুনে দস্যুর সরদার, ডাকাতের সরদার চিৎকার দিয়ে বলল, তুমি তোমার মায়ের শপথ ভঙ্গ করতে ভয় করছ, আর আমি আল্লাহর শপথ ভঙ্গ করতে ভয় করলাম না। অতঃপর সরদার সকলকে ডেকে বলল, অত্র কাফেলার সমস্ত সম্পদ ফেরত দাও। ডাকাতের সরদার বলল, আমি আপনার হাতে তওবা করব। তার সাথীদের থেকে একজন বলল, আপনি আমাদের দলপতি ছিলেন, নেতা ছিলেন, তাই আজকে তওবার ক্ষেত্রেও আপনি আমাদের নেতা হবেন এবং আমরা সকলে আল্লাহর নিকট তওবা করব। তাই সকলে তার সততার বরকতে তওবা করল। যেমন বলা আছে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সততা মানুষকে বিপদ থেকে মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। সততা